স্পেশাল জার্নালের আজকের ক্লাসে আমরা ক্যাশ রিসিপ্ট জার্নাল শিখব। ক্যাশ রিসিপ্ট জার্নালও দুই ক্যাটাগরির হয়, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম আর একটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। পিরিয়ডিক সিস্টেম ভালো মতো শিখলেই পারপেচুয়াল সিস্টেম খুব সহজেই করা যায়। পিরিয়ডিক সিস্টেমের মতোই হুবহু পারপেচুয়াল সিস্টেম, জাস্ট একটু পার্থক্য। পার্থক্য নিয়ে পরে আলোচনা করি। আপাতত পিরিয়ডিক সিস্টেমটা আপনাকে শিখাই, তাহলে আপনি পারপেচুয়াল সিস্টেমটাও পারবেন। চলুন পিরিয়ডিক সিস্টেম দেখা যাক। এখন ক্যাশ রিসিপ্ট জার্নাল জিনিসটা আসলে কি? ক্যাশ রিসিপ্ট, ভেরি সিম্পল না? টাকা কালেক্ট করবেন। যত ধরনের লেনদেন আপনার ব্যবসায় টাকা আসবে, ওই সকল লেনদেনগুলা এই ক্যাশ রিসিপ্ট জার্নালে যাবে। বাকিতে কোনো কিছু বিক্রয় করেছেন, টাকা কি আসবে? আসবে না। সুতরাং এটা ক্যাশ রিসিপ্ট জার্নালে আসবে না। এই যে ক্যাশ রিসিপ্ট জার্নালের অঙ্ক করতে গিয়ে সবচেয়ে বেশি মিস্টেক করে কোথায় জানেন? এই যে বিক্রয় নিয়ে। বাকিতে বিক্রয় করেছে নাকি নগদে বিক্রয় করেছে খেয়াল করে না। বিক্রয় করছে, ক্যাশ রিসিপ্ট জার্নালে বসায় দেয়, কিন্তু বিক্রয়টা যে বাকিতে হয়েছে সেটা অনেকে খেয়াল করে না। সুতরাং আপনি খেয়াল করবেন, বিক্রয় নগদে হতে হবে, টাকা আসতে হবে, এই মুহূর্তে টাকা আসতে হবে, তাহলেই এটা ক্যাশ রিসিপ্ট জার্নালে যাবে। ভেরি সিম্পল। এখন ক্যাশ রিসিপ্ট জার্নালের জন্য একটা ছক আপনাকে করতে হবে। ছকের মধ্যে প্রথমে কি করতে হবে? একটা তারিখ। তো আমরা এখানে একটা তারিখের জন্য ঘর করেছি, ডেট। সিম্পল না? এরপরে ক্যাশ রিসিপ্ট জার্নাল মানে ক্যাশ টাকা আসছে, আর আমরা জানি নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব যেহেতু ডেবিট, এখানে হবে উল্টা, আমরা লিখব অ্যাকাউন্টস ক্রেডিটেড। আবার যদি ক্যাশ পেমেন্ট জার্নাল হইতো, নগদ টাকা চলে যায়, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, এখানে হয়তো উল্টা ডেবিটেড। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে একটা কমন ঘর, রেফারেন্স। ভেরি সিম্পল, এতটুকু ঘর তো করতে পারবেন। এরপরে আমাদের সেই স্বাভাবিক কথাবার্তা, ডেবিট আর ক্রেডিট। প্রথমে আমরা চলে আসি এই যে ডেবিটের মধ্যে। ক্যাশ রিসিপ্ট মানে ক্যাশ টাকা আসতেছে, সুতরাং ক্যাশ ডেবিট দিকে যাবে। এই যে দেখেন আমি লিখছি ডেবিট দিকে একটা ঘর ক্যাশের জন্য। এরপরে ক্যাশ টাকা যখন পাইতে যাই অথবা ক্যাশ টাকা যখন পরিশোধ করতে যাই, তখন একটা বার্তার ব্যাপার স্যাপার আসে। ধরেন কারোর কাছ থেকে আমি টাকা পাই, তার কাছ থেকে ক্যাশটা কালেক্ট করবো না, সে আমাকে বইলা বসে, ভাই একটু মাফ করেন, ভাই একটু ছাড় দেন। তাকে আমি ছাড় দিব, আমি তাকে একটু ডিসকাউন্ট দিয়ে দিব, তাই না? আমি যখন কাউকে ডিসকাউন্ট দিয়ে দিই, এটা আমার জন্য তো আয় হতে পারে না, এটা ব্যয় হবে। ডিসকাউন্ট দিয়েছি, ছাড় দিয়েছি, একটা ব্যয়ের মতো কাজ করে, এবং এই ডিসকাউন্টটা যাবে ডেবিট দিকে। এই জন্য দেখেন আমরা ডেবিট দিকে লিখছি ডিসকাউন্ট। ভেরি সিম্পল না? এরপরে ক্রেডিট। ক্রেডিটে যাবে কি জানেন? এই যে টাকা যে আসতেছে ক্যাশ রিসিপ্ট জার্নালে, কোন কোন কারণে টাকা আসে? তিনটা মূল কারণে টাকা আসে। একটা হচ্ছে বিক্রয় করলে, সুতরাং আমরা এখানে বিক্রয়ের জন্য একটা ঘর করব। আবার ধরেন আপনি কারো কাছে টাকা পান, কার কাছে আপনি টাকা পান? দেনাদারের কাছে। তার কাছ থেকে টাকা আপনি কালেক্ট করতে পারেন, ক্যাশ রিসিপ্ট করতে পারেন। সুতরাং এখানে আরেকটা ঘর হবে দেনাদার। এখন বলতে পারেন দেনাদার আবার ক্রেডিট দিকে কেন? জাবেদাটা স্মরণ করেন তো। দেনাদারের কাছ থেকে প্রাপ্তি, নগদ টাকা আসছে তাই না? নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এই যে দেনাদার হয়ে গেল। এই যে বিক্রয় এবং দেনাদার, এই দুইটা ছাড়া অন্য যত কারণে টাকা আসবে সবগুলো চলে যাবে এই যে আদার্স অ্যাকাউন্টের ঘরে। যেমন ধরেন ব্যবসায় মূলধন আসছে, আচ্ছা এটা কি বিক্রয় করে আসছে? এটা কি দেনাদারের কাছ থেকে আসছে? মালিক মূলধন দিছে, এটা বিক্রয়ও না দেনাদারও না। বিক্রয়ের ঘরেও যাবে না, দেনাদারের ঘরেও যাবে না। এটা যাবে কোথায়? এই যে আদার্স, অন্যান্য ঘরে। আবার ধরেন আপনি কমিশন পেয়েছেন, এটা কোথায় যাবে বলেন তো? আদার্সের ঘরে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই যে ঘর করা নিয়ে ক্যাশ রিসিপ্ট জার্নাল, আশা করি আপনারা বুঝবেন এটা আমরা কোন সিস্টেম করতেছি? পিরিয়ডিক সিস্টেম। যদি পারপাচুয়াল সিস্টেম হইতো তাহলে আরেকটা ঘর এক্সট্রা হইতো, জাস্ট একটা ঘর এক্সট্রা হইতো। এটা নিয়ে পরে আলোচনা করি। আপাতত পিরিয়ডিক সিস্টেমটা ভালো মতো শিখেন। এখন চলেন একটা অঙ্ক প্র্যাকটিস করি এবং এই ক্যাশ রিসিপ্ট জার্নালের আরো ব্যাপক ধারণা আপনাদেরকে দেই। প্রথমত এইখানে একটা কোম্পানি আছে, মধুমিতা ট্রেডিং কর্পোরেশন। তার কিছু তথ্য আগে থেকে দেওয়া আছে। মধুমিতা পদ্মা কোম্পানির কাছ থেকে 10,000 টাকা পায়। ধরে নেন মধুমিতা কোম্পানি আপনার কোম্পানি, আপনি পদ্মা কোম্পানির কাছ থেকে 10,000 টাকা পান, আপনি মেঘনা কোম্পানির কাছ থেকে 12,000 টাকা পান।
আপনি যমুনা কোম্পানির কাছ থেকে 13,000 টাকা পান এবং এইখানেই শেষ না, আপনি নোটস রিসিভেবল মানুষের কাছ থেকে নোটের মাধ্যমে টাকা পাবেন। ওই যে হয়তো আপনি কারো কাছে বিক্রি করছিলেন এবং সে একটা নোট সাইন করে দিছিল যে ভাই দ্বিগুণে টাকা পড়ে, আপনার জন্য সেটা কি নোটস রিসিভেবল, কারণ এই নোটের কারণে ইন ফিউচার আপনি টাকা পাবেন। নোটসের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নেন। নোটস বা বিল, এটি একটু আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। নোটস পেয়েবল, নোটস রিসিভেবল, তাই না? অথবা বিলস পেয়েবল, বিলস রিসিভেবল, একই জিনিস। নোটস পেয়েবল, বিলস পেয়েবল, একই কথা। নোটস রিসিভেবল, বিলস রিসিভেবল, একই কথা। আপনি যখন কোনো কিছু ক্রয় করেন, নগদের টাকা না দিয়ে একটা নোট লিখে দিছেন, তবে আমি 3 মাস পরে টাকা দিয়ে দিব। আপনি দেখেন, আপনি কিছু ক্রয় করছেন, তারা একটা কি দিছেন, নোটস লিখে দিছেন। এই যে নোটটার কারণে ইন ফিউচার আপনি টাকা পরিশোধ করবেন, আগামীতে পরিশোধ করতে হবে, এমন সবকিছুকে কি বলে, দায় বলে। এই যে নোটটার কারণে ইন ফিউচার টাকা পরিশোধ করবেন, এই নোটটা হচ্ছে নোটস পেয়েবল। আর যদি আপনি কারো কাছে বিক্রি করলেন, বিক্রি করার সময় সে আপনাকে একটা নোট দিল যে আমি তোমাকে 3 মাস পরে টাকা দিয়ে দিব, এই নোটটার কারণে 3 মাস পরে আপনি টাকা পাবেন, ভবিষ্যতে টাকা পাবেন, আপনার জন্য এটা হচ্ছে নোটস রিসিভেবল। আপনি টাকা রিসিভ করবেন ইন ফিউচার, এই জন্য রিসিভেবল, নোটস রিসিভেবল। এই যে দেখেন, নোটস রিসিভেবল কত টাকা, 25,000 টাকা। মানুষের কাছ থেকে আপনি 25,000 টাকা পান। কেন পান? ওই যে নোটস রিসিভেবল। তারপরে এইখানে আরো কিছু লেনদেন আছে, এই লেনদেনগুলো দিয়া আমরা একটা ক্যাশ রিসিপ্ট জার্নাল প্রস্তুত করব পিরিয়ডিক সিস্টেমে। পিরিয়ডিক পারপাচুয়ালের সামান্য একটু পার্থক্য, তো পিরিয়ডিক ভালো মতো শিখলেই পারপাচুয়াল পারা যাবে। তার আগে এই পিরিয়ডিক পারপাচুয়াল এই কথাগুলো আসলো কই থেকে? অনেকে তো মনে হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা দেখেন নাই। কেন দেখেন নাই বলেন তো? আবার অনেক হয়তো দেখছেন। আমি তো একটা বিস্তারিত ক্লাস দিছি, এক ক্লাসে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় পুরোটা শেষ হয়ে যাবে। মানে কেউ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা করবে, তাকে সবার আগে করতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, কারণ ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদেরকে শিখায় পিরিয়ডিক পারপাচুয়াল নিয়ে। ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় থেকে পিরিয়ডিক পারপাচুয়াল শিখে আসবো, তারপরে এখানে কাজে লাগাবো। তো সুতরাং যারা এই যে স্পেশাল জার্নাল অধ্যায়টা দেখতেছেন, আগে কি আপনি ওই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা দেখছেন? আশা করি দেখছেন। পিরিয়ডিক কি, পারপাচুয়াল কি, পার্থক্য কি, কেন হয়, আশা করি আপনারা জানেন। এখন এখানে যে লেনদেনগুলো আছে, এইগুলি দিয়ে আমরা একটা ক্যাশ রিসিপ্ট জার্নাল প্রস্তুত করব। চলুন দেখা যাক। প্রথমত ঘর কিভাবে করে তা আপনাদের কাছে আশা করি ক্লিয়ার। এখন প্রথম যে লেনদেনটা, ওইটা আপনাদেরকে আমি পড়ে শোনাই। এখানে দেখেন, জানুয়ারির 3 তারিখে রিসিপ্ট, এই রিসিপ্ট শব্দটা দেখলেই মনে করবেন টাকা আসছে, এটা ক্যাশ রিসিপ্ট জার্নালে যাবে, কথা শেষ। আবার পেমেন্ট বা পেইড, এই শব্দ দেখলেই কোথায় পাঠিয়ে দিবেন, ক্যাশ পেমেন্ট জার্নালে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যেহেতু রিসিপ্ট মানে কি, টাকা পাইছি। কত টাকা পাইছি খেয়াল করে দেখবেন, 8,000 টাকা আমি ওর কাছ থেকে পাইছি। ওয়াও, আমি 8,000 টাকা পেয়ে গেছি। ঠিক আছে, আমি এখানে কি লিখবো, পদ্মা। এই যে পদ্মা নামটা কই থেকে পাইলাম, ওই যে দেখেন, ফ্রম পদ্মা, পদ্মার কাছ থেকে আমি 8,000 টাকা পাইছি। যখনই আপনি যত টাকা পাবেন, সাথে সাথে আপনি এই যে ক্যাশ এখানে লিখে ফেলবেন। বাস, দেখেন, এই ধরনের অঙ্ক করার কোনো জটিল চিন্তা ভাবনা নাই, সহজ চিন্তা। কত টাকা আপনি ক্যাশ পাইছেন, 8,000 টাকা, ক্যাশের ঘরে লিখে ফেলেন। তারপরে দেখেন তো কোনো ডিসকাউন্টের কথাবার্তা বলছে কিনা। ওই যে দেখেন, ক্যাশ ডিসকাউন্ট 200 টাকা। তার কাছ থেকে আমি 8,000 টাকা পাইছি এবং তারা ছেড়েছি কত টাকা, 200 টাকা। তার মানে আমি তার কাছ থেকে 8,000 টাকা পাইতাম না, আমি তার কাছ থেকে পাইতাম 8,200 টাকা। 8,200 টাকা পাইতাম, সে আমার দিছে কত, 8,000। এই কথাটা খেয়াল করবেন, রিসিপ্ট টাকা 8,000, মানে কি 8,000 টাকা হাতে পাইছি। 8,000 টাকা হাতে পাওয়ার পরেও বলতেছি তোর টাইম বেড়ে 200 টাকা মাফ করছিলাম। তার মানে কি ওর কাছ থেকে 8,000 টাকা পাইতাম না, আমি পাইতাম 8,000 প্লাস 200 মাফ করছি না, 8,200। ওই যে 200 টাকা ডিসকাউন্ট, আমরা এখানে লিখে ফেললাম কি, 200 টাকার ডিসকাউন্টের ঘরে। এরপরে ডেবিট দিকে তো টাকা বসাইলাম, এটা তো জার্নাল, জার্নাল মানে ডেবিটও লাগবে ক্রেডিটও লাগবে। টাকাটা কার কাছ থেকে পাইলাম, এই মুহূর্তে কি বিক্রয় করছি, না, এই মুহূর্তে বিক্রয় করি নেই। সুতরাং বিক্রয়ের ঘরে যাবে না, যাবে কোথায় বলেন তো, অ্যাকাউন্টস রিসিভেবলের ঘরে। কারণ পদ্মা, তার কাছ থেকে আমি টাকা পাই, তার মানে সে দেনাদার। এই যে দেখেন, অ্যাকাউন্টস রিসিভেবল 8,200 টাকা, ওর কাছ থেকে আমি কত পাইতাম, 8,000 টাকা দিছে, আবার 200 টাকা মাফ করছি।
তোর সাথে আমার অ্যাকচুয়ালি লেনদেন ছিল 8,200 টাকার, আমি লিখে ফেলাম 8,200 টাকা, ওর সাথে আমার হিসাব নিকাশ শেষ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে চলেন আরেকটা এন্ট্রি আপনাদেরকে দেখাই। এইখানে জানুয়ারির 8 তারিখে ক্যাশ সেলস, এই যে এইখানে অনেকে মিস্টেক করে, সেলস ঠিক আছে, ক্যাশে নাকি অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, নগদ নাকি বাকি অনেকে খেয়াল করে না, সেলস দেখছে বসায় দেয় না, দেখবেন সেটা ক্যাশে হয়েছে কিনা। ক্যাশ সেলস 30,000 টাকা, সুতরাং এটা আমাদের ক্যাশ রিসিভ জার্নালে আসবে। আমরা এখানে লিখলাম জানুয়ারির 8 তারিখ। এখন যখন সেলস করা হয়, এখানে সেলসের যে এন্ট্রিটা সেটা সাধারণত লেখে না, সেলস অ্যাকাউন্ট এমনটা সাধারণত লেখে না। ক্যাশ রিসিভ জার্নালে সেলস কথাটা সাধারণত লেখে না, তবে আপনি চাইলে এখানে লিখতে পারতেন ক্যাশ সেলস, এইভাবে আপনি লিখতে পারতেন, তবে না লেখাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। আপনি লিখতেও পারেন, না লেখাটা কি সবচেয়ে সুন্দর। বইয়ের ম্যাক্সিমাম জায়গায় লেখা নাই, আবার কিছু কিছু জায়গায় কি লিখছে, কোনো সমস্যা নাই। এখন কত টাকার পণ্য বিক্রয় করছেন? 30,000 টাকা। এই যে দেখেন ক্যাশ কত আসছে? 30,000 টাকা। কেন আসছে 30,000 টাকা? দেনাদারের কাছ থেকে পাইছেন? না, মাত্র আপনি বিক্রয় করছেন, বাস আপনি এই যে সেলস বিক্রয়ের ঘরে বসাই দিলেন। ব্যাপারটা খুবই সিম্পল। এভাবে আমরা প্রত্যেকটা এন্ট্রির কাজ করব। চলেন আরেকটা এন্ট্রি আপনাকে দেখাই। এরপর আমরা যে এন্ট্রিটা দেখব 22 তারিখের এন্ট্রিটা। 22 তারিখে নোটস রিসিভেবল রিয়ালাইজড 16,000 টাকা। মনে আছে আমরা নোটস রিসিভেবলের মাধ্যমে মানুষের কাছে 25,000 টাকা পাইতাম, সেখান থেকে এই মুহূর্তে 16,000 টাকা পাইছি। যেহেতু 16,000 টাকা পাইছি, তো ক্যাশ চলে আসছে। এই যে দেখেন ক্যাশের ঘরে আমরা লিখছি 16,000 টাকা, এবং এই টাকাটা কি এইমাত্র বিক্রয় করছি, এই টাকাটা কোথায় চলে যাবে? আদার্সের ঘরে। ওই যে দেখেন আদার্স অ্যাকাউন্টের ঘরে আমরা বসাই দিছি 16,000 টাকা। ভেরি সিম্পল। এখন এখানে আপনারা লিখবেন নোটস স্ল্যাশ রিসিভেবল। আপনারা এইভাবে এন স্ল্যাশ আর এভাবে লিখতে পারেন, অথবা পুরোটা লিখতে পারেন, নোটস রিসিভেবল পুরোটা আপনারা লিখতে পারেন। আশা করি এই যে বাকি অ্যাক্টিভিটিগুলা সেগুলো আপনারা করতে পারবেন। একটু প্র্যাকটিস করা দরকার আপনাদের, বই থেকে কিছু বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবেন। এবং এতক্ষণ আমরা আলোচনা করছি কি নিয়ে? পিরিয়ডিক সিস্টেম নিয়ে। চলেন এবার আপনাদেরকে পারপাচুয়াল সিস্টেমটা দেখাই। এখন আমরা পারপাচুয়াল সিস্টেমটা আপনাদেরকে শেখাবো। পারপাচুয়াল সিস্টেমে যেমনটা আপনাদেরকে বলেছিলাম, একটা এক্সট্রা ঘর করতে হয়। আমাদের যে আগের ঘরগুলা, এই যে ডেবিট, ক্যাশ, সেলস ডিসকাউন্ট আগের মতোই আছে। আবার ধরেন এই যে ক্রেডিট, অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস, আদার অ্যাকাউন্ট সব আগের মতো আছে, শুধু একটা এক্সট্রা এন্ট্রি। আপনারা কি মার্চেন্ডাইজ অপারেশন অধ্যায়টা করছেন? একটু আগেই তো বললাম করতে, এখনো করেন নাই? করে নেন, করলে তো এই ব্যাপারটা সহজ মনে হবে, আদারওয়াইজ জটিল মনে হবে। ওই যে একটা এক্সট্রা ঘর মনে আছে, পারপাচুয়াল সিস্টেমে সেলসের জন্য যাবে দেওয়া হয় দুইটা, একটা হচ্ছে বিক্রয় মূল্যের জন্য, আর একটা ক্রয় মূল্যের জন্য। এই যে দেখেন এই ক্রয় মূল্যের জন্য আমরা একটা ঘর করবো এখানে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এই জিনিসটা তাদের কাছে সহজ মনে হইতেছে যারা মার্চেন্ডাইজ অপারেশন অধ্যায়টা করছে, যারা করেন নাই তাদের জন্য জটিল। এখন এখানে কিছু লেনদেন আছে, এই লেনদেন থেকে আমরা ক্যাশ রিসিভ জার্নাল করব। তবে যেই লেনদেনের কারণে এই মুহূর্তে টাকা আসবে, শুধুমাত্র ওই লেনদেনটি ব্যবহার করব। কোনো লেনদেনের কারণে যদি এই মুহূর্তে টাকা না আসে, ওইটা আমরা ক্যাশ রিসিভ জার্নালে দেখাবো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন খেয়াল করেন একটা এন্ট্রি আপনাদেরকে দেখাই। এই যে জানুয়ারির 5 তারিখে ক্যাশ সেল করছে কত? 6,000 টাকা। বিক্রয় মূল্য কত? 6,000 টাকা। কিন্তু এটা ক্রয় মূল্য হচ্ছে 4,540। এই যে কস্ট প্রাইস, যখন কস্ট প্রাইস দেওয়া থাকবে বুঝতে হবে এটা হচ্ছে পারপাচুয়াল সিস্টেম। প্রশ্নে ডিরেক্টলি না বললেও, যে পারপাচুয়াল সিস্টেম এমনটা না বললেও আপনি বুঝে নেবেন, যদি কস্ট প্রাইস দেওয়া থাকে কত টাকায় বিক্রয় করছেন এবং এটার ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস দেওয়া থাকা মানেই এটা হচ্ছে পারপাচুয়াল সিস্টেম। পারপাচুয়াল সিস্টেম হইলে ওই যে একটা ঘর আপনাকে এক্সট্রা করতে হবে। আপনাদেরকে দেখাই ব্যাপারটা, কত টাকার পণ্য বিক্রয় করছেন? 6,000 টাকা। এই যে দেখেন লিখছে এখানে ক্যাশ সেল। আপনারা চাইলে এই কথাটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন, আপনার ইচ্ছা। এখন আপনি কত টাকায় বিক্রি করছেন? 6,000 টাকা। তো ক্যাশ লিখলেন, এই টাকাটা কি দেনাদারের কাছ থেকে পাইছেন? না, এই মুহূর্তে বিক্রয় করছেন। এই জন্য দেখেন সেলস রেভিনিউর ঘরে কত? 6,000 টাকা। দেনাদারের ঘরে কিন্তু কিছু দেখানো হয় নাই, যেহেতু মাত্র বিক্রয় করছে তো বিক্রয় ঘরে দেখাবো। এবং এই 6,000 টাকার জিনিসটার ক্রয় মূল্য কত মনে আছে? এই যে দেখেন 4,540।
জাস্ট আমরা এখানে 4540 বসাই দিব, এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আশা করি ক্যাশ রিসিপ্ট জার্নাল আপনারা আরো প্র্যাকটিস করবেন, এবং এই যে ক্যাশ রিসিপ্ট জার্নাল আপনাদেরকে আমি শিখাইলাম, এখন ক্যাশ পেমেন্ট জার্নালটা আপনারা করেন না, মানে একটু নিজেকে যোগ্য করে তোলেন। বই থেকে কেমনে করবেন জানেন ক্যাশ পেমেন্ট জার্নালটা? ক্যাশ পেমেন্ট জার্নাল দুইটা, পিরিয়ডিক, পারপাচুয়াল। পিরিয়ডিকের ছকটা দেখবেন, পারপাচুয়ালের ছকটা দেখবেন। এখানে আমি যেভাবে ছক শিখেছি আপনাদেরকে, ওইখানেও সেম, একটু জাস্ট টেকনিকটা খাটাবেন। ক্যাশ টাকা চলে গেছে, সুতরাং ক্যাশ কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। এবং আমরা যখন কাউকে ক্যাশ পরিশোধ করি তখন আমরা ছাড় পাই, তাই না? বা একটু মাফ কর আমরা বলি না এইভাবে, তখন ওই যে ডিসকাউন্টটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। এখানে ডিসকাউন্ট কোন দিকে? ডেবিট দিকে। কিন্তু ওইখানে ডিসকাউন্টটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে। এরপরে আশা করি আপনারা কিভাবে ঘরটা করবেন, ওই যে পেমেন্ট মানে কোন কোন কারণে টাকা চলে যায়, পারচেস করলে টাকা চলে যায়, পাওনাদারকে পরিশোধ করলে টাকা চলে যায়, এছাড়া বাকি সব কিছু কোথায় যাবে? আদার্সের ঘরে। আশা করি আপনার ছকটা করতে কোনো সমস্যা হবে না, অঙ্ক প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে না। কোন অঙ্ক প্র্যাকটিস করবেন? বোর্ড কোয়েশ্চেনগুলা। আশা করি এই যে স্পেশাল জার্নালের ক্লাসগুলা আপনারা ভালো মতো করেছেন এবং অনেক কিছু শিখতে পেরেছেন। আপনাদের ক্লাসমেটদেরকেও জানাবেন কিং ক্লাসের সম্পর্কে। এখানে পেড কোর্সে জয়েন হবেন আপনি, আপনার ক্লাসমেট সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।